সম্মানিত উপস্থিতি, আমি সূরা নিসার ৫৮ নং আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে হে মুমিন, সকলে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন পৌঁছানোর জন্য আমানত সমূহ তার আহাল এবং হকদার যিনি আছেন তার কাছে তার হক পৌঁছানোর জন্য আদেশ করেছেন। এই আয়াতে কারিমার একটি শানে নুজুল আছে। শানে নুজুল হলো আমাদের আকা নবী রহমত সৈয়দুল কাউনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, মক্কার মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করার পরে তিনি মক্কায় আর থাকতে পারেন নাই। তিনি মক্কা থেকে মদিনায় চলে আসতে বাধ্য হন। তিনি কি নিজ ইচ্ছায় মক্কা ছেড়েছেন, না তাকে বাধ্য করা হয়েছিল? তাকে বাধ্য করা হয়েছিল। কেন বাধ্য করা হয়েছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানুষের মাঝেই ছিলেন। দীর্ঘ ৪০ বছর পর্যন্ত মক্কায় তিনি জীবন যাপন করেছেন, মানুষের সাথে লেনদেন করেছেন, মুআমালা মুআশারা ছিল। তার ব্যাপারে কোনো মানুষের তো কোনো অভিযোগ ছিল না। প্রত্যেকটা মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই মহব্বত করতেন এবং এত বেশি বিশ্বাস করতেন। মক্কার মধ্যে সেই সময় আমাদের যেরকম ব্যাংকিং সিস্টেম আছে, বোর্ড আছে, অর্থ টাকা পয়সা রাখার জন্য যে সিস্টেম আছে, ওই সিস্টেমটা তৎকালীন সময়ে ছিল না। মানুষের মধ্যে যার ভিতর যত বেশি আমানতদারি ছিল, তার কাছে মানুষের অর্জিত সম্পদ, মূল্যবান সম্পদগুলো তার কাছে আমানত রাখত। ওই সময়ের মধ্যে মক্কার মানুষজন সবচেয়ে বেশি আমানতদার মনে করেছেন মুহাম্মদকে, যার জন্য মুহাম্মদ তার নাম হয়ে গিয়েছিল আল আমিন। ৪০ বছর পর্যন্ত কোনো একটা মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে নাই, কোনো একটা মানুষ নবীর পিছনে লাগে নাই, কোনো একটা মানুষ নবীর দুশ্মনী করে নাই। কিন্তু যখন তিনি আল্লাহ পাকের দাওয়াতে ইলাল্লাহ, যখন আল্লাহ পাকের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের বাণী প্রচার করা শুরু করলেন, তখন মানুষজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই মহব্বত করত, এমনকি হাত্তাকি তার গোষ্ঠীর লোকজন যারা অধিক বেশি মহব্বত করত, নিজের বংশের এমন একজন ভালো মানুষ হিসাবে গর্বিত, তারা গর্ববোধ করত, তারাই নবীর মহব্বতের প্রিয়। এরকম প্রিয় থেকে তারাই জানে দুশ্মন হয়ে যায়, যার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আর থাকতে পারেন নাই। তিনি বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করতে বাধ্য হন। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মধ্যে নবুয়ত প্রাপ্তি হন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর তিনি একবার মক্কার মধ্যে আসলেন। সেই সময়ের মধ্যে মক্কার খাদেম ছিল, চাবি যার কাছে ছিল, সেই ব্যক্তির নাম হলো উসমান ইবনে তালহা। মক্কার চাবি যার কাছে থাকতো তাকে খুব সম্মানিত ব্যক্তি মনে করা হতো, তাকে খুব ইজ্জত এবং সম্মান দেওয়া হতো। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার চাবি ছিল। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমান, মক্কার চাবিটা আমার কাছে দাও, মক্কা খুলে দাও, খানায়ে কাবা খুলে দাও, আমি এর ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করতে চাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খানায়ে কাবার ভিতর ঢুকতে চাইলেন, উসমান ইবনে তালহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ, আমরা তো সকলে তোমাকে খুব ভালো জানি, আমরা জানি তুমি খুব একটা ভালো মানুষ, মক্কার মধ্যে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমার বিরুদ্ধে আমানতের অভিযোগ নাই, তোমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। আমি তো খুব ভালো জানতাম, কিন্তু শুনলাম তুমি নাকি এমন একটি দিনের প্রচার শুরু করছো যে দিন সম্পর্কে আর কেউ জানে না। আমাদের বাপ দাদা যে ধর্ম পরিচালনা করেছেন, আমাদের বাপ দাদা যে ধর্মের চর্চা করেছেন, সেই ধর্মের চর্চা থেকে তুমি এরকম দূরে সরে সেই বাপ দাদার বিরুদ্ধে লেগে গেলে নতুন একটা ধর্মের আবিষ্কার করছো, আর তুমি চাচ্ছ আমি তোমাকে খানায়ে কাবার চাবি দিব। অসম্ভব, আমি কখনো তোমার মতো মানুষের কাছে আমি খানায়ে কাবার চাবি দিতে পারি না, খানায়ে কাবা খুলতে পারি না। ওই সময়ের মধ্যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার খানায়ে কাবা খোলা হতো, তার ভিতর নেতৃস্থানীয় মানুষগুলো গিয়ে নামাজ আদায় করত। ওই সময় খানায়ে কাবার ভিতরে মূর্তি রাখা ছিল, ৩৬০টি মূর্তি রাখা ছিল। মানুষজন খানায়ে কাবার ভিতরে আসতো, আয়েশা ওইটাকে তওয়াফ করত। পূর্বে থেকেই এই ইবাদত চর্চা ছিল। সম্মানিত উপস্থিতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উসমান ইবনে তালহার কাছে চাইলেন, উসমান ইবনে তালহা, খানায়ে কাবার চাবিটা দাও, অথবা খানায়ে কাবাটা খুলে দাও, তার ভিতরে ঢুকে আমি নামাজ আদায় করতে চাই। উসমান ইবনে তালহা দিল না। না দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। তিনি যখন মক্কায় থাকতে পারলেন না, হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ ব্যবস্থা কায়েম করলেন। যে সমাজ ব্যবস্থা মদিনার সনদ নামে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে স্মরণীয়। এক রাষ্ট্র থেকে তিনি আসলেন, এসে ওই মদিনার মধ্যে ইহুদি ছিল, নাসারা ছিল, মুসলমানের সংখ্যাও কিছু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনার মানুষদেরকে ডেকে তিনি মদিনার সনদ কায়েম করলেন। মদিনার সনদ হলো এই মদিনার মধ্যে আমরা সকল ধর্মের লোক নিরাপদে থাকব, কেউ কারো উপর আক্রমণ করব না, অত্যাচার করব না। কারো উপর যদি আক্রমণ করা হয়, আমরা সব গোত্রগুলো মিলে ওই আক্রমণকে আমরা প্রতিহত করব। কি সুন্দর, অত্যন্ত চমৎকার একটি তিনি সনদ কায়েম করলেন, মদিনার সনদ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে মানুষজন ইসলামের শিক্ষা পেল। রাসূলের সোহবত পাওয়ার কারণে মানুষজন আস্তে আস্তে ইসলামে দীক্ষিত হলো। ভাইয়ার আমার, খুব সুন্দর আলোচনা। আপনারা মনে করেছেন যে হযরত চলে গেছেন আর আমি এমনিতেই মনে হয় কিছু গাল গপ্প করব, না, আমিও কোরআন হাদিস থেকে তাফসীর করব। যে তাফসীর অল্প সময়ের মধ্যে করব, আশা করি আপনাদের কিছু ফায়দা হবে। এই জন্য বলবো, যারা এখনো গেটের সামনে আছেন, একটু মেহেরবানি করে ঢুকে পড়েন, আলোচনাটা একটু শুনেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর আমাদের অন্তরে দিবেন। এর মাধ্যমে আমরা কিছু শিখতে পারবো, জানতে পারবো, এর উপর আমল করতে পারবো। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে থাকলেন, মদিনার মধ্যে থাকার সময় তিনি মদিনার সনদ কায়েম করলেন। সকল মানুষ মিলে মিশে একসাথে জীবনযাপন করলেন। এমত অবস্থার মধ্যে মক্কার মুশরিকরা, যারা রাসূলুল্লাহকে হত্যা করতে চেয়েছিল, যারা ইসলামের আলোকে নির্বাপিত করতে চেয়েছিল, যারা রাতের আধারে মুহাম্মদকে হত্যা করতে চেয়েছিল, তারা তো আবার পেরেশান হয়ে গেছে। যাকে আমরা হত্যা করতে চাইলাম, দিন প্রচারটা যেন বন্ধ হয়ে যায়। দেখলাম না, সে দিন প্রচার বন্ধ না করে মদিনায় গিয়ে মানুষদেরকে আবার ইসলামের দাওয়াত দেন। এরপর মক্কার মুশরিকরা চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি মদিনার মধ্যে গিয়া তাদেরকে আক্রমণ করে ধ্বংস না করি, তাদেরকে যদি এখনই ধ্বংস করতে না পারি, অচিরেই সময়টা এমন হবে মুহাম্মদ সমস্ত মানুষদেরকে ইসলামে আনবে, সমস্ত মানুষদেরকে ইসলামে ঢুকায় তাদের দল বাড়ি করবে। আমাদের বাপ দাদার জন্ম যা ছিল ওইটা আর জমিনের মধ্যে থাকবে না। এরপর মক্কার মুশরিকরা চিন্তা করলাম, মদিনার মধ্যে গুটি কয়েকজন সাহাবী আছে, মদিনার মধ্যে বসবাসকারী ইহুদিদের সাথে চক্রান্ত শুরু করে দেয়। তারপর ইহুদিদের সাথে ষড়যন্ত্র শুরু করে দেয়। মক্কার মুশরিক আর মদিনায় বসবাসকারী ইহুদিরা একত্রিত হয়ে একটি সন্ধি করলো, চুক্তি করলো, মক্কা থেকে আপনারা আসবেন আর আমরা মদিনার ইহুদিরা আপনাদের সহযোগিতা করব। মদিনার মধ্যে যে কয়টা মুসলমান আছে তাদের কাছে অস্ত্র নাই, তাদের কাছে সম্বল নাই, তাদের কাছে এমন কোনো প্রোটেকশন নেওয়ার মতো কিছু নাই। আপনারা যদি আসেন আর আমরা একত্রিত হয়ে মিলেমিশে যদি মুসলমানদেরকে ধরি, তাহলে আশা করা যায় জমিনের মধ্যে মুহাম্মদ তো দূরের কথা, ইসলামের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। এরপর যখন মক্কার মুশরিকরা ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে মদিনায় আসলো আক্রমণের জন্য, তাদের সংখ্যা কি ছিল সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। প্রায় 1000 সৈন্য নিয়ে মক্কার মুশরিকরা সংঘবদ্ধভাবে মদিনার উপর আক্রমণ করার জন্য যখন মনস্থ হলো, এইদিকে মদিনায় বসবাসকারী ইহুদিরাও আছে, তারা তাদের চুক্তি, মদিনা সনদ চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের সাথে সময় দেয়। আর মক্কার মুশরিকরা আসা শুরু করল, এদের মধ্যে অস্ত্র আছে, বল্লম আছে, তারা পূর্ণ প্রস্তুত। আর মুসলমানের সংখ্যা পাওয়া যায় তখন মাত্র 313 জন মুসলমান ছিল। মক্কা থেকে যে বিশাল বাহিনী উট ঘোড়া নিয়ে যখন মদিনার দিকে এগিয়ে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে আসে, মুহাম্মদ মক্কা থেকে এক বিশাল সৈন্যবাহিনী আসতেছে, মনে হয় না আর আমরা টিকতে পারবো।
মক্কা থেকে যে বিশাল বাহিনী মদিনায় আসতেছে, ওরা যদি আমাদের উপর আক্রমণ করে আমাদের টিকার সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। মুসলমান তাদের ঈমান যাদের আছে তারা বিশ্বাস করে আল্লাহকে, ঠিক কিনা কোন? তারা দুনিয়ার কোনো আসবাবের উপর বিশ্বাস করে না। মুসলমানের শক্তি হলো ঈমানী শক্তি, মুসলমানের পাওয়ার হচ্ছে আল্লাহ পাকের দেওয়া পাওয়ার, ঠিক কিনা? এই জন্য মুসলমান কোনো পেরেশানি হয় নাই, কোনো চিন্তা করে নাই। যেখানে রাসূলুল্লাহ স্বয়ং আমাদের মাঝে উপস্থিত আছে, আমরা আশা করি পৃথিবীর কোনো সুপার পাওয়ার শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? মুসলমান যাদের ভিতরে ঈমান আছে তারা কোনোদিন আসবাবের উপর তারা ভরসা করতে পারে না। যে মুসলমান যার ভিতর ঈমান আছে, আমাদের পূর্বসূরীদের ইতিহাস, আমাদের আকাবির আসলাফদের ইতিহাস, আমাদের পূর্বসূরী যারা ছিলেন সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা যদি লক্ষ্য করি, দেখব কোনো মুসলমান বাহ্যিক হাতিয়ারের উপর নির্ভর করে তারা আক্রমণ করে নাই। যুদ্ধ জিহাদ যা করেছে, যা সম্বল ছিল, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাংলাদেশে যখন এরকম ভাবে বাংলাদেশে দাওয়াতি কাজ করেছে, শাহজালাল শাহপরান কাজ করেছে, গুরু গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, তাকবীর ধ্বনির মাধ্যমেই গৌর গোবিন্দ এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মুসলমানের শক্তি হচ্ছে ঈমানী শক্তি, ঠিক কিনা? মুসলমানের পাওয়ার হচ্ছে আল্লাহ পাকের দেওয়া পাওয়ার। ভাইরা আমার, বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আল্লাহ পাক যেহেতু জীবিত আছে, আল্লাহ পাক যেহেতু এখনো আছে, যে আল্লাহ রাসূলুল্লাহকে নবুয়ত দান করেছেন, কোরআন নাজিল করেছেন, এবং রাসূলুল্লাহ আমাদের ভিতরে আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ভয় করবেন না, আমরা সকল সাহাবী আপনার ডানে বামে সামনে পিছনে থাকব। সাহাবায়ে কেরাম তখন রাসূলুল্লাহকে আরো সাহস জোগালেন। রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠালেন, গিয়া বলো, যাও দ্রুত যাও, আমার হাবিবকে গিয়া বলো সে যেন কোনো চিন্তা পেরেশানি না করে। আমি আল্লাহ ওয়াদা করছি মুসলমানের কোনো ক্ষতি হবে না, আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে হেফাজত করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, লম্বা ঘটনা, বদরের ঘটনা বাবুল মাগাজির মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একত্রিত করে ঈমানের সাহস নিয়ে, ঈমানের শক্তি নিয়ে তারা যখন মাঠের মধ্যে লড়াই শুরু করে দিলেন, মুসলমানদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না, সাথে ছিল খেজুরের ডাল, কারো কারো হাতে তরবারি ছিল। আর ওই দিক দিয়ে মক্কা থেকে যে মুশরিকরা এসেছে প্রত্যেকের হাতে আছে ধনুক, তীর, বললাম, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এমন একটি বিশাল বাহিনীর মোকাবেলায় মাত্র 313 কতজন? মাত্র 313। এইদিকে সংখ্যার দিকে অর্ধেকের চেয়েও কম, মাত্র 313 জন মুসলমান। আর অপরদিকে মক্কার এত বিশাল বাহিনী যখন ময়দানে অবতীর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ঘোষণা অনুযায়ী মুসলমানদেরকে আসমানি ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে এমন বিজয় দান করলেন, মুসলমানরা মারতে মারতে এমন অবস্থা হলো তাদের মধ্য থেকে 70 জন জায়গার মধ্যে নিহত হয়, আর 70 জনকে ধরে বেঁধে ফেলে। আর বাকিরা এই অবস্থা দেখে, যারা মক্কা থেকে এসেছিল প্রায় 1000, যখন দেখতে পেল মুসলমানদের বালুর আঘাত গুলির থেকেও ভয়ঙ্কর, কোন মুসলমান যখন বালু নেয়, হাতের মধ্যে বালু নেয়, আর একটা পাথর নিক্ষেপ করে, পাথরের গুলো যখন আঘাত গায়ের মধ্যে লাগে, বদরের যুদ্ধে কুফফারদের পক্ষ থেকে যে মানুষগুলো এসেছিল পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর বলে, ও ভাই, তোমরা ওই বদর প্রান্তরে কেমন পাথর নিক্ষেপ করেছো? আমার গায়ের মধ্যে একটা পাথর লেগেছিল, আমি আল্লাহর কসম দিয়ে বলি এত বিষাক্ত তীরও নাই, জমিনের মধ্যে সৃষ্টি হয় নাই, তোমার পাথরের আঘাত যেই পরিমাণ আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে মদদ করেছেন। যে আল্লাহ বদরের মধ্যে গায়বীভাবে মদদ করেছেন, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ যদি এখনো বেঁচে থাকে, আর মুসলমান যদি ঈমানের শক্তি রাখে, তাহলে দেখা যাবে এই সময়ের মধ্যেও আমরা যদি ঈমানের শক্তি নিয়ে মাঠে থাকি, যত নাস্তিক আর বেদিন মুশরিকরা আছে, যদি আমাদের ইসলামকে ধ্বংস করতে চায়, কখনো ইসলামকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা? ধ্বংস করতে পারবে?
যে আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেছেন, সে আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের ইমানের শক্তি নাই, আমাদের আল্লাহ পাকের উপর ভরসা নাই, আমরা ভরসা করতে পারি না। যার কারণে এত বেশি মুসলমান থাকার পর আমাদের আকা, আমাদের নবী, যার সুপারিশের মাধ্যমে জান্নাতে আমাদেরকে প্রবেশ করতে হবে, সেই নবীর বিরুদ্ধে এখনো নাস্তিকরা কলম উঠায়, এখনো নাস্তিকরা নবীর চরিত্রে কালেমা লেপন করতে চায়, এখনো খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীর রিসালতকে অস্বীকার করে কাদিয়ানী সম্প্রদায় জমিনের মধ্যে বসবাস করে। আমাদের মুসলমান, আমরা এদেরকে প্রতিহত করতে পারি না, ঠিক কিনা? আমাদের যদি সেই ইমানি শক্তি থাকতো, আমাদের ভিতর যদি সেই পরিমাণ স্পিরিট থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম গুটি সংখ্যক যে পরিমাণ সাহাবায়ে কেরাম ইসলামের খেদমত করেছেন, আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি দিতাম, সারা বাংলাদেশ থেকে যদি ধ্বনি দেওয়া হতো, সরকার চাক আর না চাক কাদিয়ানীদের কাফের ঘোষণা হয়ে যেত, ঠিক কিনা? আমরাই দুর্বল, আসলে আমরা দুর্বল। আমাদের ইমান কি পরিমাণ! আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু হাদিসে আসছে, আরেক হাদিসের মধ্যে আসছে মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার ভিতরে তিনটা গুণ থাকবে, তিন গুণের অধিকারী, যে ইমানের স্বাদ পাবে, ইমান আস্বাদন করতে পারবে, তার কাছে নামাজ ভাল লাগবে, রোজা ভাল লাগবে, সুদ ছাড়তে ভাল লাগবে, সমস্ত কিছু পাপ কাজ ছাড়তে ভাল লাগবে। তিনটা জিনিস তার মধ্যে থাকতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়, তিনের এক হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মনের মধ্যে এই পরিমাণ মহাব্বত করবে, পৃথিবীর আর কাউকে মহাব্বত করতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে মহাব্বত করি, কিন্তু আমার জান থেকে বেশি মহাব্বত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, তোমার ভিতরে এখনো পরিপূর্ণ তুমি মুমিন হও নাই, তোমার ভিতর পরিমাণ পূর্ণতা আসে নাই, যতক্ষণ না তুমি সমস্ত কিছু থেকে আমি মুহাম্মদকে ভালো না বাসবে, তোমার ইমানের পূর্ণতা পাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুনরায় আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনার কাছে বলতেছি, আমার নিজের জান থেকে সবচেয়ে বেশি পছন্দ করি আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাসূলকে তার মা বাবা, সন্তান সন্ততি, তার মাল, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব চিজ আসবাব থেকে যতক্ষণ না বেশি ভালো না বাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবী জানায় দেন, তারা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না। এই জন্য ভাইরা আমার, পূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ রসুলের মহব্বত শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে থাকলেন, বদরের যুদ্ধ শেষ হয়ে যায়। বদরের যুদ্ধ শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা স্বপ্ন দেখলেন। তার মনের মধ্যে কল্পনার জগতে সব সময় তিনি চিন্তা করতেন, মাতৃভূমি ছেড়ে এসেছি, যে খানায় কাবা ছেড়ে এসেছি, সে খানায় কাবার মহব্বত নবীর মধ্যে থাকতো। রাসূলুল্লাহ সব সময় চিন্তিত, তার অন্তরের মধ্যে ব্যথা, যে আল্লাহ, যে খানায় কাবা, যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি, সেই খানায় কাবার মধ্যে আবার যদি যাইতে পারতাম, সেই খানায় কাবা নিজের জন্মভূমি, মাতৃভূমি, সেই জায়গায় যদি আবার যেতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে সর্বদাই এই বিষয়টা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্ন দেখলেন, কোরআনের মধ্যে সেই স্বপ্নের কথা এসেছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। الله رب العالمين নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে জানা দেয়, ও মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক, নবী আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন সত্য। কি স্বপ্ন দেখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে যাওয়ার জন্য পেরেশান ছিলেন, এমত অবস্থায় ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মক্কা পানে তিনি রওনা করলেন। পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, এমত অবস্থার মধ্যে মক্কার মুশরিকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আসে।
ওই প্রতিনিধি দল এসে বলতেছে, মুহাম্মদ, আপনার সাথীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করা যাবে না। কেন যাবে না? আপনার সাথে একটা সন্ধি করতে চায়। সেই সন্ধিটা কি? সন্ধিটা হলো এই বছর আপনি মক্কার মধ্যে প্রবেশ করতে পারবেন না, এই বছর আপনাকে ফেরত যেতে হবে। আগামী 2 বছর পরে বা পরের বছর আপনি আসবেন, তবে সেই বছর আসবেন কিছু শর্ত শারায়াতের মাধ্যমে আসবেন। আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামদের মধ্যে শোনালেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর রাসূল যা দেখেন, স্বপ্নে যা দেখেন সবগুলো হলো ওহী। আল্লাহর রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূলের কথা মিথ্যা হতে পারে? রাসূল যা বলেছেন সব সত্য। রাসূল কোনোদিন মিথ্যা বলেন নাই। আর রাসূল তিনি তো নিজের থেকে কোনো কিছু বলেন না। কোরআনে এসেছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী যা বলেন নিজের থেকে বানিয়ে তো কোনো কিছু বলেন না। আল্লাহ পাক যা নাজিল করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম যা অবতরণ করেন, রাসূল তো তাই বলেন। নিজের থেকে সামান্য পরিমাণ কোনো কিছু তো তিনি বাড়ায়া বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, স্বপ্নের ব্যাখ্যা করলেন, সাহাবায়ে কেরাম তো জানতেন আল্লাহর রাসূল যেহেতু বলেছেন যে অচিরেই আমাদের বিজয় আসবে, বিজয় আমাদের সন্নিকটে নিশ্চিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর এমনকি তিনি চিন্তা করলেন, আল্লাহর রাসূল বললেন যে আমাদের বিজয় আসবে, আমরা আসলাম হুদাইবিয়ার মধ্যে আটকে গেলাম, আমরা তো মক্কায় ঢুকতে পারতেছি না। তবে নবী যা বলেছেন তা কি সত্য নয়? নবীর স্বপ্ন কি সত্য নয়? হযরত আবু বকর বললেন, ওমর, নবী যা বলেছেন সব সত্য, নবী যা স্বপ্নে দেখেছেন সব সত্য। এই জন্য তবে নবীর কাছে যাই। সবাই যখন নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, আপনি সত্য স্বপ্ন দেখেছেন, অচিরেই আপনি মক্কার দিকে যাবেন এবং মক্কা বিজয় হবে। তাহলে ব্যাপারটা কি? এখন তো আমরা যেতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, এখানে সন্ধি হওয়ার পর তো আমরা ফেরত যাব, তাহলে কি স্বপ্ন সত্যি হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বুঝো নাই, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইছেন, কিন্তু সময়টা তো বলেন নাই। আল্লাহ পাক তো বলেন নাই এই বছরেই মক্কা বিজয় হবে, এমনটা তো বলেন নাই। আল্লাহ পাক বলেছেন অচিরেই সময় আসবে যে মুসলমানরা আমনের সাথে, নিরাপত্তার সাথে মক্কায় প্রবেশ করবে, মসজিদে হারামে প্রবেশ করবে, কোনো ধরনের বাধা থাকবে না, মুসলমানরা বিজয় হবে, কোনো ধরনের আক্রমণ আসবে না, প্রতিহত করতে আসবে না, মুসলমানরা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা তো স্বপ্নে আমরা বাস্তবতায় দেখছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যা বলেছেন সব সত্য, তবে বলেন নাই এই বছরেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এইটা তো বলেন নাই। দেখা যায় তারপরের 2 বছর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে মক্কায় আক্রমণের জন্য চিন্তা করলেন, যে সন্ধির শর্তগুলো ছিল আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে, হয়তো আমি আলোচনা করতে পারবো না। ভাইয়েরা আমার, সেই সন্ধির শর্ত বারবার ভঙ্গ করে মুসলমান ভঙ্গ করে নাই। হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিল কুফফারে মুশরিকরা, সেই মক্কার মুশরিকরা, কুফফারে মক্কা, তারাই হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন, সেই মদিনার মধ্যে মদিনা সনদ, এটা সেই সময়ের ইহুদিরাই ভঙ্গ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান কখনো ওয়াদার খেলাফ করতে পারে না, কখনো কোনো মুসলমান ওয়াদার খেলাফ করতে পারে না। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, সম্ভ্রান্ত মানুষ তো ওই ব্যক্তি যে তার কথায় আমানত রাখে, যার কাছে যা বলা হয় তা সে আমানত রাখে, যখন যা সে ওয়াদা করে, ওয়াদা পূরণ করে। ভাইয়েরা আমার, আজকে মুসলমানের চরিত্র হলো এই, আমাদের কাছে যে পরিমাণ ওয়াদা থাকে, যে অঙ্গীকার আমরা করি, এই অঙ্গীকার সময় মতো আমরা আদায় করি না, ঠিক কিনা কন? দোকানদার বাকি দিতে দিতে হালকাটা কি এমনিতেই করে না বাধ্য হয়ে করে? প্রত্যেকটা ব্যবসায়ী দেখবেন বলতেছে যে এই পরিমাণ আমার বাকির খাতা আছে, যে আমি বাকি উঠাইতে পারতেছি না, বাধ্য হয়েই তো হালখাতা করে, ঠিক না কন? এমনিতেই হালখাতা করে না বাধ্য করে? বাধ্য হয়ে করে। আমরা মুসলমান দাবি করি, আমরা মাথায় টুপি রাখি, অনেকের দাড়ি রাখি, সুন্নত রাখার চেষ্টা করি, কিন্তু কথায় কাজে মিল নাই, আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই যে সবাই যা বলে তা সব ঠিকঠাক মতো আদায় করে, সবাই ঠিকঠাক মতো আদায় করে? মুসলমানের চরিত্র তো হলো এমন যে মুসলমান যা বলবে তা মান্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মধ্যে যা বলেছেন সব কিছু মান্য করেছেন। সে হুদাইবিয়ার সন্ধির মধ্যে যা শর্ত দিয়েছে মুসলমানরা মান্য করেছে, কিন্তু সেই মক্কার মুশরিকরা মান্য করে নাই। সুতরাং বোঝা যায় মুশরিক যারা তারাই লঙ্ঘন করে, মুশরিক যারা তারাই লঙ্ঘন করে, তারাই ষড়যন্ত্র করে। কোনো মুসলমান, কোনো ঈমানদার কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না।
ঠিক কথা ঠিক। যার জন্য দেখা যায় আমাদের দেশে হিন্দু সম্প্রদায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারাও তো পূজা করে, তারাও তো তাদের ইবাদত করে, তাদের প্রতিমা ভাঙচুর কোনো মুসলমান করে না, ঠিক কিনা কন? কোনো মুসলমান কখনো কোনো হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে, এই বর্তমানে কমপক্ষে বাংলাদেশের মুসলমান কখনো কোনো অবস্থাতে আক্রমণ করে নাই। আমরা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, সেই হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, তারা পূজা আদায় করে, মুসলমান পুলিশরা নিরাপত্তা দেয়, ঠিক কিনা কন? অথচ আমাদের পাশে মুসলমান যে রাষ্ট্রে বসবাস করে, সংখ্যালঘু মুসলমান, সেই ভারতের মধ্যে কোনো মুসলমানদের চরিত্র আমরা দেখি। একজন মুসলমান শুধুমাত্র তার ধর্মীয় যে হালাল প্রাণীর আছে, গরু জবাই করার অপরাধে সেই মুসলমানকে ধরে গাছের মধ্যে বেঁধে নির্মমভাবে তার জিহ্বা কেটে দেওয়া হয়। মুসলমানরা তাদের ইবাদত করে, তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। মুসলমানরা ইবাদত করে, তাদের মসজিদগুলো জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমানদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান যদি তাদের মতো প্রতিশোধ নিতাম, বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায় থাকতে পারতো না, ঠিক কিনা কর? কিন্তু আমরা পরম সহিষ্ণু আচরণ করি। আমরা মুসলমান, আমরা জানি আমাদের শিক্ষা হচ্ছে কোনো ধর্মের মানুষের উপর আক্রমণ করা যাবে না। এইটা আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন। মদিনার মধ্যে রাসূল ছিলেন, কারো উপর আক্রমণ করেন নাই। মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ইহুদি ছিল, নাসারা ছিল, তাদের সাথে বেঈমানি ধোঁকাবাজি করে নাই, কিন্তু উপরন্তু তারাই করেছে। আজকেও দেখা যায় সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন। আজকে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন, ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন, ইরাকে মুসলমানদের উপর নির্যাতন, আফগানেও ছিল মুসলমানদের উপর নির্যাতন। সারা বিশ্বের সমস্ত শক্তিগুলো, কুফরি শক্তিগুলো এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমরা মুসলমান কোনো হিন্দু সম্প্রদায়, কোনো খ্রিস্টান সম্প্রদায়, কোনো বুদ্ধ সম্প্রদায়ের উপর মুসলমান আমরা আক্রমণ করি নাই, ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমান, আমাদের শিক্ষা আছে, তোমাদের শিক্ষা নাই। তোমাদের শিক্ষা নাই, তোমরা লঙ্ঘন করো, তোমরা ষড়যন্ত্র করো, আবার তোমরাই অভিযোগ দাও, ঠিক কিনা কন? আবার অভিযোগের বেলায় দেখবেন সবার আগে যে বাটপার থাকে সে সবার আগে অভিযোগ দেয়, যে বাটপার থাকে ষড়যন্ত্র করে সবার আগে দাঁড়ায় যায়। দেখবেন যখন একজন চুরি করার পরে বলে যখন দৌড় দেয়, আরেকজন যে ভালো মানুষ, যার পকেটটা মেরেছে, যার কাছ থেকে মানিব্যাগ নিয়েছে, গুলিস্তানের এক ঘটনা শুনছিলাম যে লোকের, ভদ্রলোকের মানিব্যাগ চুরি করছে, এরপর যখন দৌড় দিছে পিছন থেকে মানুষগুলো যার মানিব্যাগ, আরে কই তোর চোর 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 চোর, সবাই যখন ধরা শুরু করলো, যেই বেটা কিল গোতাও খাইলো, মানিব্যাগও হারাইলো। আসলে বলেন, যে বেটা মানিব্যাগ হারাইছে সে কি চোর? সে তো মাজলুম। একদিকে মানিব্যাগও গেল, আরেকদিকে সবাই বলে চুর চুর চুর। কারা বলে? পিছন থেকে ওদের কিছু দালাল থাকে, ওদের কিছু সতীর্থ থাকে। একজন চুরি করে না, একজন চুরি কইরা দৌড় দেয়, পিছন থেকে চুর চুর বইলা ভালো মানুষটিকে এরকম চুর সাব্যস্ত করে। আজকেও বর্তমান সমাজে দেখা যায় যারা ভালো মানুষ, যাদের কোনো অপরাধ নাই, যারা নির্দোষ, তাদেরকে নির্দোষ দিয়ে, সেই নির্দোষ নিরপরাধ মানুষদেরকে আজকে অভিযোগ দিয়া, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকেই জেলের মধ্যে আছে, তাদেরকেই জেলের মধ্যে রাখছে। অথচ একই অপরাধের অপরাধী জমিনের মধ্যে দেদারছে ঘুরছে। এমন নজির আছে না নাই? আমি কি কথাটা বাড়ায়া বললাম? কথাটা কি মিথ্যা বললাম? দেখবেন বর্তমানের মধ্যে ভালো মানুষগুলোই আজকে অসহায়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি থেকে ফেরত আসলেন, আসার পরে ভাইরা আমার, তখন তিনি মক্কায় আবার যাওয়ার জন্য চিন্তা করলেন, মনে মনে সংকল্প করলেন, এইবার হয়তো যাইতে পারি নাই, সামনেবার যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো আর চুক্তিতে নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? গোপনে একটি পরামর্শ করলেন। সেই পরামর্শ করলেন যে ইনশাআল্লাহ আমরা সামনে মক্কার দিকে অভিযান পরিচালনা করব, আমরা মক্কার দিকে আবার যাব, কিন্তু এই সংবাদ, এই খবর কেউ কাউকে বলা যাবে না, এমনকি কোনো মুসলমানকেও বলা যাবে না। তারা চিন্তা করলো যে আবার মক্কার দিকে যাবে, কিন্তু সেটা কি ছিল? প্রকাশ্যে না গোপনে? কথা বলেন, প্রকাশ্যে না গোপনে? গোপনে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি গোপনে এটা
পরামর্শ করতেছি কেউ যেন এই সংবাদ না দেয়। এমত অবস্থার মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন। মুহাজির একজন সাহাবী, তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এবং তার কিছু সম্পদ ছিল মক্কার মধ্যে, তার সমস্ত কিছু ছিল মক্কার মধ্যে, কিন্তু তিনি মক্কার মানুষ ছিলেন না, তিনি মক্কার অধিবাসী ছিলেন না, সিরিয়ার অধিবাসী ছিলেন। সিরিয়া থেকে এসে মক্কার মধ্যে বসবাস করতেন। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে আক্রমণ করবে, এই মুহূর্তে যদি আমি মক্কার মুশরিকদেরকে সামান্য কিছু উপকার পৌঁছাতে পারি, তাদের প্রতি যদি আমি কোনো ইহসান করতে পারি, তাদের যদি কোনো উপকার করতে পারি, হয়তো তারা এর প্রতিদান স্বরূপ আমার সম্পদ, আমার সন্তান সন্ততি, স্ত্রীকে হেফাজত করবে। এছাড়াও নবীজি এসেছেন, আবু বকর, উমর এসেছে, আলী এসেছে, তাদের বংশীয় লোকজন তো মক্কার মধ্যে আছে, তাদের সন্তানদেরকে, তাদের আত্মীয়দেরকে কেউ ক্ষতি করবে না, কারণ তারা স্বজাতীয় লোকজন মক্কার মধ্যে আছে। হাতিব ইবনে আবি বালতা তিনি চিন্তা করলেন, আমার বংশের কোনো লোকজন মক্কার মধ্যে নাই, আমার বংশের কোনো এমন লোক নাই আমার মালের হেফাজত করবে, আমার সন্তান স্ত্রী সন্তানদের হেফাজত করবে। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি এই সংবাদটা যদি মক্কার মুশরিকদের কাছে পাঠাই, নবীজি আক্রমণ করবেন, অচিরেই নবীজি আক্রমণ করবেন, এই সংবাদটা যদি আমি পৌঁছাই তাহলে মক্কার মুশরিকরা একটু সতর্ক হবে। এই চিন্তা করে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। চিঠির ভাষাগুলো মন্দ ছিল না, চিঠির ভাষার মধ্যে নবীজির কোনো বদনাম ছিল না, চিঠির ভাষার মধ্যে ইসলামের কোনো দুর্বলতা ছিল না। চিঠির মধ্যে যা লিখেছেন সেটা বুখারীর বর্ণনার মধ্যে এসেছে। সেই চিঠির মধ্যে লিখেছেন যে মিন আবি বালতা ইলা মক্কা, যে আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের কাছে যে খতটা আমি লিখতেছি, সেই খতের মধ্যে মূল বক্তব্য হলো এই যে আমি আবি বালতা তোমাদের কাছে পত্র প্রেরণ করছি, অচিরেই তোমাদের গোত্রের লোক, তোমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে আক্রমণ করবে। আমি তোমাদেরকে আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নামে শপথ করে বলি, মুহাম্মদ তার সাথে যদি কোনো সাথীবর্গও না থাকে, মুহাম্মদ যদি একাও তোমাদের উপর আক্রমণ করে, মুহাম্মদ যদি একাও মক্কার মধ্যে আসে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নাই, মক্কার মধ্যে এমন কোনো লিডার নাই যারা মুহাম্মদকে প্রতিহত করবা। সুতরাং তোমাদের যা করার তোমরা কইরা নিও, তোমরা প্রতিহত করতে পারবা না। তবে আমি যা বলছি সব সত্য। এই চিঠিটা লেখা তিনি পাঠাবেন, কার কাছে পাঠাবেন? মক্কা থেকে মদিনায় আরেকটা মহিলা আসছিল, যার নাম হচ্ছে সারা মুগান্নি। সেই সারা মুগান্নি ছিল একটা গায়িকা, সেই গান গেয়ে মানুষের মনোরঞ্জন দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো সারা মুগান্নি, আল্লাহ রসুল বললেন, ও সারা মুগান্নি, ব্যাপার কি? মক্কার মধ্যে তুমি না লোকজনকে, নেতাদেরকে গান শোনাইতা, গান শোনাইয়া মনোরঞ্জন করতা, টাকা পয়সা পাইতা, এখন খবর কি? বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, মক্কার মধ্যে লিডার যারা ছিল বদরের মধ্যে তো তারা নিহত হয়েছে, মক্কার মধ্যে নেতৃস্থানীয় যারা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো বদর প্রান্তরে নিহত হয়েছে, এখন আর এমন কোনো লোক নাই, আমার কামাই রুজি নাই, সুতরাং আমি মদিনায় এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর কিছু বললেন না। ওই মহিলার কাছে, সারা মুগান্নির কাছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লেখা তার কাছে খুব সংগোপনে গোপনে বললেন, এই চিঠিটা কারো কাছে দিবা না, একদম সরাসরি এমনভাবে গোপন রাখবা, মক্কার মুশরিকদের ছাড়া আর কারো কাছে দিবা না। সারা মুগান্নির কাছে কিছু টাকা পয়সাও দিয়ে দেওয়া হলো। সারা মুগান্নি যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা করে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাকের উপর ওহী নাজিল করলেন। যে ওহীর কথা সূরা মুমতাহিনার মধ্যে প্রথমেই আল্লাহ পাক এখানে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل।
আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, ও জিবরাইল যাও আল্লাহর রসুলের কাছে যাও, গিয়া বলো মক্কার মধ্যে থেকে যে মক্কার মুশরিকদের কাছে তোমাদের সাহাবীরা, তোমাদের মদিনার মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবি বালতা, নামটা সহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাতিব ইবনে আবি বালতা একটা চিঠি লিখছে আপনাদের পক্ষ থেকে। হাতিব ইবনে আবি বালতা সারা মুগান্নি নামক একজন মহিলার কাছে চিঠি প্রেরণ করেছে। ওই চিঠির মধ্যে আপনি যে আক্রমণ করবেন, সামনে আক্রমণ করবেন, ওই আক্রমণের কথা সব চিঠির মধ্যে লিখে দিছে, সব চিঠির মধ্যে লিখে দিছে। চিঠির মধ্যে লিখে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হজরত আলীকে ডাকলেন, হজরত জুবাইর ইবনে আওয়ামকে ডাকলেন, হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাইকা বলতেছে, ও সাহাবী যাও, খুব দ্রুত যাও, একজন মহিলা আছেন যার নাম হলো সারা মুগান্নি, তাকে খুব দ্রুত যাইবা, গিয়ে রওজায়ে খাক নামক জায়গায় পাবা, সেই রওজায়ে খাক নামক জায়গায় গিয়া ওই মহিলাকে ধরবা, ওই মহিলাকে ধইরা তার কাছে একটা চিঠি পাবা, সেই চিঠিটা যে কোনো মূল্যে যেভাবে হোক সে যদি আপুসে দিয়া দেয় তাহলে তার কোনো ক্ষতি করবা না, তাকে ছাইরা দিবা। আর যদি দিতে না চায় তাহলে যা খুশি করার কইরো, এমনকি যদি দিতে না চায় তাকে হত্যা করে হলেও চিঠিটা নিয়ে আসবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ একটা ঘোড়া নিলেন, হযরত জুবায়ের, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী ঘোড়ার মধ্যে চড়লেন। ঘোড়ার মধ্যে চইরা রওজায়ে খাক নামক জায়গায় গেলেন, গিয়া দেখলেন আল্লাহর রাসূল যা বলেছেন, আল্লাহর রাসূল যে মহিলার কথা বলেছেন, যে জায়গার কথা বলেছেন, যে মহিলার কথা বলেছেন, গিয়া একটা মহিলাকে দেখতে পেলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা তোমার নাম কি? মহিলা বলে, আমার নাম সারা মুগান্নি। বলতেছে, তোমার নাম সারা মুগান্নি, তাহলে তো সবই ঠিক আছে, আল্লাহর রসুল যা বলছেন সব ঠিক, আল্লাহর রসুল তো মিথ্যা বলেন নাই, আল্লাহর রসুল যা বলেন সব ঠিক। আল্লাহর রসুলের মুআজিজা এই পরিমাণ ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে দাঁড়াইলেন, মক্কার মুশরিকরা এসে বলতেছে, মুহাম্মদ তুমি যে নবুয়তের দাবি করো, তুমি যে পয়গম্বরের কথা বলো, তুমি যে রিসালাতের কথা বলো, তাহলে তোমার একটা মুআজিজা আমাদেরকে দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি মুআজিজা দেখতে চাও? বলতেছে, আমি একটা মুআজিজা দেখতে চাই, যদি আসমানের যে চন্দ্রটা আছে ওই চন্দ্রটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা সকলেই স্বীকার করে নেব তুমি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যিই স্বীকার করে নেবে? আমি যদি এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে কি সত্যিই স্বীকার করে নেবে? তখন সকল মুশরিকরা বলছিল, হ্যাঁ স্বীকার করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তার শাহাদাত আঙ্গুলে আসমানের দিকে উঠালেন, আসমানের দিকে উঠায়া চন্দ্রের দিকে ইশারা করলেন, আল্লাহু আকবার। সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর রাসূলের মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন এসে বলতেছে, ও মুহাম্মদ তুমি যে নবুয়তের দাবি করো, তুমি যে বলো তুমি মুহাম্মদ, আমাকে একটা তোমার মুআজিজা কারামতি দেখাও। ও কি কারামতি? ও তুমি এই যে সামনে গাছটা আছে এই গাছটাকে তুমি ডাক দাও, তোমার কথা শুনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির বর্ণনার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ডাক দিলেন, তাআলিয়া শাজার, তাআলিয়া শাজার। আল্লাহর রাসূল গাছকে ডাক দিলেন, তৎক্ষণাৎ দেখা গেল গাছটা তার সামনে জমিনটাকে ফাইরা আল্লাহর রাসূলের সামনে আইসা সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম জানায়া গাছটা আবার আপন স্থানে সরে গেল। তখন বেদুইন বলতেছে, আমি বিশ্বাস করি তুমি পয়গম্বর নও, তুমি মনে হয় বড় জাদুকর। এরপর যখন আবার দেখলো ওই গাছটা ঝুঁকাইয়া নিচু হইয়া রাসূলুল্লাহকে ছায়া দিল, তখন ওই লোকটা বেদুইনটা কালেমা পয়রা ইসলাম গ্রহণ করে সাথে সাথেই কালেমা পড়ে নেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এই ছিল আমার নবীর মুআজিজা। এই বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারামত মুআজিজা কি পরিমাণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল একবার রাসূলকে হত্যা করার জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরামের মধ্যে নামাজ পড়ছিলেন। এমন তো অবস্থায় আবু জাহেল চিন্তা করলো, মুখ্যম একটা সুযোগ পাইছি, মুহাম্মদকে শেষ করা যাবে, মুহাম্মদকে ধ্বংস করা যাবে। তখন আবু জাহাল মরা একটা উটের নারী বুড়িটা নিয়ে আল্লাহর রসুলের মাথার উপর চাপ দিবে। এমত অবস্থার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে এমন একটা উট পাঠিয়ে দিলেন, যে উটটা তার দিকে এমন ভয়ঙ্করভাবে দৃষ্টি দিল, আবু জাহেল তার হাতের নারী বুড়ি ফালায়া ভয়ে দৌড় দিল। আরেকজন জিজ্ঞাসা করলো, আবু জাহেল তুমি দৌড় দাও কেন? আমি মুহাম্মদকে যখন মারতে গেলাম দেখলাম তার সামনে এমন একটা ভয়ঙ্কর উট আমার দিকে তেড়ে আসতেছে, আমি মারবো তো দূরের কথা, আমি যদি দাঁড়ায় থাকতাম ওই উটটাই আমাকে গিলা খাইতো। সকলে চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার।
এই ছিল আমার রাসূলের মুআজিজা, এই ছিল আমার রাসূলের কেরামত। আমরা আজকে রাসূলকে চিনি না, আমরা আজকে নিজের কাজ বুঝি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবন উম্মতের জন্য ফিকির করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন, অন্য কোনো সম্পদ কারাই করা তো কোনো নবীর শিক্ষা ছিল না। নবীর শিক্ষা তো কোনো পদমর্যাদা গ্রহণ করার শিক্ষা ছিল না। প্রত্যেকটা মানুষকে মানুষ বানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন মানুষকে উত্তম আদর্শ, উত্তম শিক্ষা দেওয়ার জন্য। ভাইরা আমার, আজকে আমরা আমাদের নবীকেই চিনি না, ঠিক কিনা কন? আমরা যদি নবীকে চিনতাম তাহলে আমার আল্লাহর রসুলের দাড়ি মুবারক আমরা রেখে দিতাম। আমরা যদি নবীকে চিনতাম, যে নবী তার গোটা জীবন যে কাজের জন্য পরেশান হয়েছেন, উম্মতের ফায়দার জন্য আমরাও বের হতাম। আমরা যদি আজকে নবীকে চিনতাম তাহলে নবীর সুন্নতগুলো ধরতাম। আজকে যদি আমরা নবীকে চিনতাম তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান কখনো বসে থাকতাম না, থাকতে পারত না, ঠিক কিনা কন? নারে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই সংবাদটা পেলেন, আমরা কোথায় ছিলাম? হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ করে দিব নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? থাকবেন তো? আপনারা ধৈর্যের সাথে বসেন। যখন রাজীবপুরী সাহেব আসবেন ইনশাআল্লাহ আমি অটোমেটিকলি ছেড়ে দেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিঠিটা নিয়ে আসলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে এলান দেওয়ার প্রয়োজনে ঢুকলেই ছেড়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষিপ্ত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আলী, রওজায়ে খাক নামক জায়গায় গিয়ে একটা মহিলাকে পাবে, সেই মহিলার কাছে হাতিব ইবনে আবি বালতাআ একটা চিঠি দিয়েছে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মহিলা বলল, আমার নাম হচ্ছে সারা মুগান্নি। ঠিকই আছে, তোমার কাছে একটা চিঠি আছে, আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর রসুল যা বলেন কোনো দিন মিথ্যা হতে পারে না। তুমি যদি আপোষে দিয়ে দাও, নবী বলছেন কিছু না করতে, ইনশাআল্লাহ আমরা কিছু করব না। আর তুমি যদি দিতে না চাও তাহলে যা করার তাই করব। সারা মুগান্নি প্রথমে দিতে চাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জুবায়ের, শুরু করো, তার চেক তালাশ করো, এখনই তোমার জামা কাপড় খোলা হবে। এই অবস্থা দেখে সারা মুগান্নি তার মাথার যে বেনি ছিল চুলের ভিতরে খুব গোপন করে সেই চিঠিটা রাখছিল। সেই চিঠি যখন দেয়া দেয়, ওই মহিলাকে আর কিছু করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চিঠিটা দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই দেখো চিঠি। যখন মদিনার মুসলমানরা জানলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগী একজন সাহাবী ছিলেন, তার জালালি মেজাজ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে মুনাফিক আমাদের ভিতরে থেকে এই ধরনের একটা কাজ করেছে, আপনি অর্ডার দেন, অনুমতি দেন, আমি তার কল্লা দ্বিখণ্ডিত করি। এই হাতিব ইবনে আবি বালতাআ সেই চিঠিটা কিভাবে পারলো মুসলমানদের মাঝে থেকে, সে কিভাবে পারলো একটা চিঠি মক্কার মুশরিকদের কাছে দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। এর মতো অবস্থায় হযরত আলীও কিছু বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, তুমি এত উত্তেজিত হয় না, তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতাআ বদরি একজন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বদরের মধ্যে যে সকল সাহাবারা অংশগ্রহণ করেছে, বদর যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, বদর যুদ্ধ ছিল ইসলামের প্রথম সূচনা। ওই দিন যদি সাহাবায়ে কেরাম তারা যদি আত্মত্যাগ না করে, তারা যদি কুরবানি না করে ময়দানে না আসতো, তাহলে ইসলামের আলোটা আর ঝান্ডাটা থাকতো না। তোমরা কি জানো না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সাহাবীদের ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়েছেন, যে সকল সাহাবারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। আল্লাহ পাক বলেন, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। তুমি কি জানো না যে হাতিব ইবনে আবি বালতাআ একজন বদরি সাহাবী? এই বদরি সাহাবীর বিরুদ্ধে কিভাবে তুমি এরকম অ্যাকশনমূলক কথা বলো? আগে জানি হাতিব ইবনে আবি বালতাআ তার ইচ্ছাটা কী ছিল, কী কারণে সে চিঠিটা লিখলো। তারপর হাতিব ইবনে আবি বালতাআর কাছে যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও হাতিব ইবনে আবি বালতাআ, কি করে পারলে তুমি এমন একটা কাজ করতে? মুসলমানদের খবরটা তুমি মক্কার মুশরিকদের কাছে জানা দেওয়ার জন্য চিঠি দিলা, কি করে পারলা? হাতিব ইবনে আবি বালতাআ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মীয় স্বজন মক্কার মধ্যে আছে,
অন্যান্য সাহাবা যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কার মধ্যে আছে। আমি হাতেব ইবনে আবি বালতা, আমার কোনো আত্মীয় স্বজন মক্কার মধ্যে নাই। আমি ইসলামের কোনো বিরুদ্ধাচরণ করি নাই। বিশ্বাস না হয় চিঠিটা আপনি সবার সামনে পড়ুন। আমি চিঠির মধ্যে এমন কোনো ভাষা লিখি নাই যে ভাষার মাধ্যমে মুসলমানদের কোনো সামান্য ক্ষতি হয়। দেখা গেল ঠিক হাতেব ইবনে আবি বালতা এমন কিছু লিখে নাই যার জন্য মুসলমানদের সম্মানহানি হয়। বলতেছে তাহলে কেন করলে? তো আমি চাইছিলাম আমার সম্পদগুলো মক্কার মধ্যে আছে, আমার স্ত্রী সন্তানগুলো মক্কার মধ্যে আছে, আমি যদি মক্কার মুশরিকদেরকে সামান্য উপকার করতে পারি তাহলে আমার সম্পদের হেফাজত তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুলের কাছে পেশ করেন, একটা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ইমানদারেরা, মুমিনেরা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানাইয়া তাদের প্রতি তোমরা ভালোবাসা প্রদর্শন করো না। এইটা আল্লাহ পাক জানায় দিলেন। কেন জানায় দিলেন? সামনে যেন মুসলমানরা সতর্ক হয়ে যায় যে কুফফার যারা মুশরিক আছে, যারা আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী না, তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। তারা মুসলমানদের যত সুন্দর কথা বলুক ভাইয়েরা আমার, তারা কোনোদিন কশিনকালেও মুসলমানের বন্ধু হতে পারে না। আমরা দেখি আমাদের মুসলমান ভাইয়েরা তারা নির্দ্বিধায় খুব বন্ধুসুলভ আচরণ করে, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে, ভালোবাসা প্রদর্শন করে, আর তারা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে, আমার মুসলমান ভাইদের মসজিদগুলো ভাঙে, বাবরি মসজিদগুলো ভাঙে, মুসলমানকে মেরে গুলি করে ঝুলিয়ে সীমান্তের মধ্যে রাখে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমরা কি মনে করি বন্ধু? আল্লাহ পাক বলেন বন্ধু না, মুসলমান তোমরা যারা তাদের মধ্যে ঈমান আছে, তোমরা কখনোই আমার শত্রু, তোমাদের শত্রু যারা, কারা শত্রুর বিবেচনা হচ্ছে আল হব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। এর ভিত্তিতে হবে যে শত্রুতা হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। ভিত্তিটা কিসের? ভিত্তিটা হচ্ছে যারা ঈমান মানে, যারা তাওহীদে বিশ্বাস করে, তারাই আমাদের বন্ধু। আর যারা বিশ্বাস করে না, কখনো কশিনকালেও মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, ও হাবিব আপনি জানায় দেন, কোনো মুসলমান যেন আমার শত্রু আপনার শত্রুর সাথে তাদেরকে বন্ধু বানাইয়া তারা যেন ভালোবাসা প্রদর্শন না করে। এরপর বলেন কেন করবে না? ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম। কেননা আপনার কাছে যা সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তারা রাসূলকে বের করে দিয়েছে, মক্কা থেকে রাসূলকে বের করে দিয়েছে। ওয়া ইয়াকুম, এবং আপনার সাথীদেরকেও বের করে দিয়েছে, তোমাদেরকেও বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, কেননা তোমরা তোমাদের রব আল্লাহকে স্বীকার করেছে, এই জন্য বের করে দিয়েছে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাতিব ইবনে আবি বালতাকে কিছু বলে নাই। বলতেছে ওমর তুমি জানো না সে একজন বদরি সাহাবী, তাকে কিছু বলা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন যে বদরি সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইআমালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। ও মুমিনেরা শুনে রাখো, যারা বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে তাদের পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। ইআমালু মা শি'তুম, যারা তারা যাই করে করুক, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, যারা বদরি সাহাবী তাদের জন্য জান্নাত হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপর ভাইয়ের আমার, হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুক্তি পেয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে আক্রমণ করার জন্য 6ষ্ঠ হিজরিতে না 8ম হিজরিতে যখন মক্কায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বিজয় দান করলেন। ওই যে স্বপ্ন দেখাইছিলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, আল্লাহ পাক নবীকে সত্য স্বপ্ন দেখাইছেন। এরপর যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ তারা আগেই পাইছিল। হাতিব ইবনে আবি বালতা বলেছিল, ও মক্কার মুশরিকরা শুনে রাখো, মুহাম্মদ আক্রমণ করবে, তার প্রতি
প্রতিহত করতে যাবে না। মুহাম্মদ যদি একাও আক্রমণ করে, পৃথিবীর কোনো শক্তি নাই মুহাম্মদকে বাধা দিবে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই মুহাম্মদকে প্রতিহত করবে। এই কথায় ভয় পেয়ে মক্কার মুশরিকরা কেউ রাসূলকে প্রতিহত করতে চায় নাই। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে আসার সাথে সাথে সকলে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার কি দৃষ্টান্ত পেশ করলেন? ক্ষমার দৃষ্টান্ত আল্লাহ রাসূল পেশ করেছেন। ক্ষমা করাটা হচ্ছে মুসলমানের একটা আদাত, আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত তো ছিল এমন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিফত তো হচ্ছে এমন যে ওয়ালাকি ইয়াফু ওয়া ইয়াগফিরু, আপনি যাই আপনার ক্ষতি করে আপনি তো মাফ করে দেন, ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। এইটা হচ্ছে আপনার সিফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসে একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিল। একজন বেদুইন আসলো, হাতের মধ্যে তরবারি, বলতেছে, মুহাম্মদ উঠো, আজকে তোমাকে হত্যা করা হবে, তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করা হবে, কে তোমাকে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললেন, বলার সাথে সাথে বললেন, আমাকে যে সৃষ্টি করেছেন, যিনি আমার রব, সেই আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে যে বেদুইনের হাতে তরবারি ছিল সে ভয়ে থরথর করে কেঁপে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরলেন, এরপর বলতেছে, এখন তুমি বলো, আমাকে তো আমার রব বাঁচাইছেন, এখন তুমি বলো তোমাকে বাঁচাবে কে? এখন তুমি বলো তোমাকে হেফাজত করবে কে? তখন সেই বলতেছে যে আল্লাহর রসুল, আপনি সবচেয়ে উত্তম ক্ষমাকারী, আমাকে কোনো রব নাই, আমাকে হেফাজত করার কেউ নাই, সবচেয়ে উত্তম ক্ষমাকারী আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেন নাই। ভাইয়েরা আমার, মক্কার মধ্যে যখন গেলেন, যে মক্কার লোকেরা রাসূলকে হত্যা করার জন্য এরকম 100 উট ঘোষণা করেছিল, যে মুহাম্মদকে হত্যা করার জন্য রাতের আধারে এরকম সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল, যে মুহাম্মদকে দেশান্তরিত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বেশে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে আসলেন। মক্কার মধ্যে সেই তিনি ঘোষণা দিলেন, ও শুনে রাখো মক্কাবাসী, শুনে রাখো, আমি তোমাদের উপর ঘোষণা করছি, আমি বিজিত মুহাম্মদ ঘোষণা করছি, আজকে যারা এই মক্কার মধ্যে খানায় কাবার মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হবে না। যারা নিজের ঘরের মধ্যে দরজা আটকে থাকবা তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হবে না। যারা আমার শ্বশুর বাড়ি, যারা আবু সুফিয়ানের ঘরে আত্মরক্ষা করবা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। যারা রাস্তায় বের হতে চাও, বের হবা, কোনো যদি অস্ত্র তোমার হাতে না থাকে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই ছিল উদারতা, এই ছিল ইসলামের শিক্ষা। অথচ আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে এত পরিমাণ হিংসা, কিভাবে আমরা আমাদের বিরোধী দলকে, কিভাবে আমার প্রতিপক্ষকে আমি তাকে ধ্বংস করব, কিভাবে তাকে লাঞ্ছিত করব, কিভাবে তাকে হত্যা করব, কিভাবে তাকে কষ্ট দিব, এর মধ্যে আমরা রীতিমতো প্রতিযোগিতা করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে ক্ষমার দৃষ্টান্ত কোথায়? কোথায় আমার ক্ষমা করে দেওয়ার কথা? কোথায়? যখন আমি শক্তি সামর্থ্য আছে, আমার তো ঘোষণা থাকার কথা ছিল, আমি সকলকে ক্ষমা করে দিলাম, আমি কাউকে কোনো দোষারোপ করব না, সামনে থেকে এই অপরাধ করব না, এইটাই ছিল ইসলামের শিক্ষা। অথচ আজকে আমরা শিক্ষা পাই বিপরীত। যদি কোনো সুযোগ আসে খালি বইলা রাখে, সুযোগ খালি আসুক, খালি আসুক, বলে কি বলে না? বলেন যে সুযোগটা আসুক তারপর দেখামো, বলে কি বলে না? এইটা ইসলামের শিক্ষা নয়। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পর তিনি আমভাবে ঘোষণা দিলেন, যারা মক্কার মধ্যে আশ্রয় গ্রহণ করবে, যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে থাকবে, যারা এই তরবারি ছাড়া রাস্তায় বের হবে, যারা খানায় কাবায় আশ্রয় গ্রহণ করবে, তাদের কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যখন মক্কায় গেলেন, আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। খানায় কাবায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে বেকুলতা, তার মধ্যে একটা সব সময় কাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমান ইবনে তালহা, খানায় কাবার চাবিটা দাও, আমি নামাজ আদায় করব। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেন নাই, তখন সেই সময়ের মধ্যে বসেন, আমি দিয়ে দিব। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের মধ্যে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার মধ্যে আসলেন, এদিকে তাকান, আমার আলোচনা শেষ হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ও উসমান ইবনে তালহা, মনে করে দাও সেই দিনের কথা যখন আমি তোমার কাছে এটা চাবি চাইছিলাম, যখন আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইছিলাম, আমি বলেছিলাম এমন একটা দিন আসবে যেই দিন খানায় কাবার চাবি আমি মুহাম্মদের হাতে থাকবে।
উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। এরপর যখন উসমান ইবনে তালহা আসলো, তখন তার মনের মধ্যে আসে, আমি যে খানায় কাবার চাবিটা দেই নাই, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চাবিটা নিয়ে নেবে আর আমার কাছে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চাবিটা নিলেন, খানায় কাবার ভিতর প্রবেশ করলেন। এমতো অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবার চাবিটা আমাদের কাছে দেন, আমরা হাজীদের খেদমত করব, জমজমের পানি পান করাবো, আমরা হাজীদের খেদমত করব, আমাদের বংশ পরম্পরায় এই খেদমতটা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে দেন নাই। হযরত আলীও বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবার চাবিটা আমার কাছে দেন, আমরা হাজীদের খেদমত করব, জমজম পান করাবো, আমরা হাজীদের খেদমত করাবো। হযরত আলীর কাছেও দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় ঢুকলেন, নামাজ আদায় করলেন, মূর্তিগুলোকে অপসারিত করলেন, মূর্তিগুলো ভেঙে দিলেন। ইসলামে কোনোদিন মূর্তি থাকতে পারে না, মূর্তি থাকতে পারে না, ঠিক কিনা বল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি বের করলেন, মূর্তি বের কইরা খানায় কাবার চাবিটা আবার উসমান ইবনে তালহার হাতে দিয়ে দিলেন। এই হচ্ছে আয়াতের শানে নুজুল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেছেন যে ও মুসলমান, আল্লাহ পাক আদেশ করছেন তোমাদের যে আমানত, যে আহাল আছে, যে হকদার আছে, তার কাছেই পৌঁছে দাও। হযরত উসমান ইবনে তালহার কাছে দিয়েছেন। এরপর যে আয়াত ছিল তার তরজমা তাফসীর ছিল খুব সুন্দর। কোনো একদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ, আশপাশে যদি মাহফিলের সুযোগ হয়, আমি ইনশাআল্লাহ বলবো। আমার খুব